আওয়ামী লীগকে নিয়ে যারা ইতিমধ্যে ট্রল করতেছে বা অনেকটা দেখবেন হাসি ঠাট্টা তামাশা এগুলো করতেছে, মানে এই যারা এই কাজগুলো করতেছে তাদের বয়স আপনি দেখবেন সর্বোচ্চ 20, 22 অথবা আপনার 25। যেমন আমার বয়স হচ্ছে আপনার 27। তার মানে আমরা কিন্তু শেখ হাসিনার বিরোধী দলের থাকার সময়টা আমরা দেখিনি, তখন আমরা একদম ছোট, আমরা বুঝি না রাজনীতি কি জিনিস। তো যারা ইতিমধ্যে 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে দেখেছে, তারা দেখছে যে শেখ হাসিনা হঠাৎ করে চলে গেছে। আসলে তারা ইতিমধ্যে মানে একদম পাগল হয়ে গেছে যে মনে হয় এত বড় স্বৈরাচার মানুষ হইতো যে শেখ হাসিনা অনেক স্বৈরাচার, তার পতন হয়ে গেছে। দেখবেন কি তারা অনেকটা আপনার হাসি তামাশা ফেসবুকে পোস্ট দিবে, মানে নানান ভাবে তারা পোস্ট দিবে, আপা আর ফিরবে না, শেখ হাসিনা আর ফিরবে না। মানে এগুলা হচ্ছে কি তারা বুঝতেই পারতেছে না রাজনীতির দাবার চাল শেখ হাসিনা যে কেন চলে গেছে, বা শেখ হাসিনা একটি তালিকা করার জন্য দেশ থেকে চলে গেছে। এটাই সত্য। আমি আপনাদেরকে যদি বলি, শেখ হাসিনা শুধু দেখতে চেয়েছে যে এদেশের বিরুদ্ধে 15 বছর যে রাষ্ট্র পরিচালনা করলাম, এই 15 বছরের ভিতরে যে উন্নয়ন গুলা করলাম, আসলে এই দেশ নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে। শেখ হাসিনা তো বলছেই যে তোমরা সেফটে চলে যাও বাচ্চারা বা শিক্ষার্থীরা, তোমাদের উপর গুলি চালাবে, হত্যা করবে, তৃতীয় পক্ষ এখানে ঢুকে পড়েছে। উনি কিন্তু সেই সতর্কতা করে কিন্তু উনি 5 তারিখে চলে গেছেন। আমরা ভিডিওতে দেখলাম ওনাকে বিদায় দিচ্ছে, একজন মহিলা কান্না করতেছে, তারপর উনি চলে গেছে। উনি কিন্তু কান্না করেনি শেখের বেটি, উনি কিন্তু ঠিকই সেনাবাহিনী তাকে সসম্মানে ভারতে নিয়ে দিয়ে আসছে। তো এখন উনি সেখানে বসে বসে বাংলাদেশের বিষয়গুলো আপনার পর্যবেক্ষণ করতেছে। যেমন ইউনূস বলেছিল না যে আমি বাংলাদেশের ক্ষমতা চাই, সেও কিন্তু অল্প সময়ের জন্য হলেও ক্ষমতা সে পাইছে। কিন্তু তারা যারা এগুলো নিয়ে আপনার পোস্ট করে বা আপনার সমালোচনা করে বা হাসি ঠাট্টা করে, এগুলোর বয়স দেখবেন সর্বোচ্চ 18, 20, 22 এরকম বয়স হবে। বা আমিও শেখ হাসিনার রাজনীতি ভালো করে বিরোধী দলে থাকা অবস্থা আমি দেখিনি, আমি ছোট, আমি কিভাবে দেখবো? মানে এই দলটারই আপনার জন্ম যেভাবে, এই দলটার নাম ইতিহাসে লেখা রক্ত দিয়ে। তার মানে এই দলকে যদি আপনি ডুবাতে চান, আপনি কখনোই পারবেন না। আপনি সাময়িক সময়ের জন্য হাসি ঠাট্টা আপনার এগুলো করে আপনি মজা নিতে পারবেন, কিন্তু আপনি এই দলটাকে শেষ করতে পারবেন না। শেখ হাসিনা দেখবেন আপনার এপ্রিলের ভিতরে বাংলাদেশে উনি ক্ষমতা নিবে, নিয়ে আবার 29 সালে নির্বাচন দিবে। নির্বাচন দিয়ে আপনার হয়তো আমি মনে করি যে উনি রাজনীতি থেকে বিদায় নিতে পারে। আর যাদের কথা আপনার এখন লাফালাফি করতেছেন না, যখন আওয়ামী লীগ মাঠে নামবে, একজন সমন্বয়ক আপনি খুঁজে পাবেন না। শেখ হাসিনা কি ওই সময় আপনার কিন্তু নেতা কর্মীদেরকে বলছে মাঠে প্রতিহত করার জন্য? করে নাই। যদি শেখ হাসিনা ওই সময় বলতো প্রতিহত করো তোমরা, তাহলে এই আন্দোলন কখনো সফল হয় না, বা এই আন্দোলন কখনো সফল হতো না। এটাই সত্য। কিন্তু শেখ হাসিনা জানে যদি ওই সময় প্রতিহত করতো, তাহলে এই পুরো দায়ভার শেখ হাসিনার উপরে পড়তো। কিন্তু এখন যত দায়ভারের কথা বলা হচ্ছে, এগুলো একটাও শেখ হাসিনার উপরে পড়বে না। এগুলো আপনার তারা বিভিন্ন অভিযোগ দিবে, কিন্তু এই অভিযোগ আপনার দিন শেষে কাজে আসবে না। এটাই সত্য। এটাই সত্য কথা। আপনি যদি মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু শেখ হাসিনা যদি না যাইতেন তখন উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারতেন। আমি এটাই বললাম যে শেখ হাসিনা একমাত্র ভারতে চলে গেছে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য উনি বাংলাদেশ থেকে চলে গেছেন। তো অবশ্য যারা হাসি ঠাট্টা করতেছেন শেখ হাসিনার আসতে পারবেন না, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, মানে হার্ট অ্যাটাক করবেন আপনি। এটাই সত্য কথা, আপনি হার্ট অ্যাটাক করবেন যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে। শেখ হাসিনা সম্বন্ধে আপনাদের ধারণা নাই। যারা এখন হাসি ঠাট্টা করতেছেন না, শেখ হাসিনার সম্বন্ধে আপনাদের ন্যূনতম ধারণা নেই। তখনই বুঝবেন যখন শেখ হাসিনা বাংলার মাটিতে পা দিবে, তখনই আপনি বুঝতে পারবেন।